ব্যক্তিগত পারিবারিক গোরস্থানের উন্নয়ন সরকারি অনুদানের টাকায় করা যাবে কিনা? সরকারি অনুদানের টাকাটা কিসের সেটা দেখতে হবে। যদি গোরস্থান করার জন্য ফান্ড থাকে তাহলে সেটা বন্টন করার জন্য নিশ্চয়ই নির্দিষ্ট নীতিমালা আছে, এসওপি আছে, সেটার আলোকেই আপনাকে বন্টন করতে হবে। যদি টাকাটা গোরস্থানেরও হয় এবং নীতিমালা লঙ্ঘন করে আপনি সুবিধা পেয়ে আপনার এলাকাতে, নিজের এলাকাতে বা নিজের বাড়িতে কবরস্থান উন্নয়ন করেন তাহলে সেটা গুনাহ হবে। আর যদি টাকাটাই গোরস্থানের না হয় তাহলে সেক্ষেত্রে তো সেটা কোনোভাবেই গোরস্থানে লাগানো জায়েজ হবে না। এই জন্য সরকারি তহবিলটা কিসের সেটা বন্টনের নীতিমালা কি, যদি নীতিমালার আলোকে গোরস্থানের টাকা হয় এবং নীতিমালার মধ্যে পড়ে যে কোনো জায়গায় আপনি লাগাইতে পারেন, তার মধ্যে আপনার এলাকাতে আপনি লাগালেন, সেটা জায়েজ আছে। কিন্তু ব্যক্তিগত গোরস্থানের জন্য তো সরকার বরাদ্দ দেয় না নিশ্চয়ই। তাহলে সেখানে যদি ব্যক্তিগত বা পারিবারিক, যে নির্দিষ্ট শুধু পরিবারই, এখানে আমাদের একটা পরিবারই এখানে দাফন হবে বা নির্দিষ্ট ফ্যামিলির লোকটাই বা এখানে দাফন হবে, এরকম যদি হয় সেখানে সরকারি টাকা লাগানো হারাম, এতে কোনো সন্দেহ নাই। আজকাল আমাদের দেশে দুর্নীতি এর সংজ্ঞা চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ দুর্নীতি এবং অনিয়ম হতে 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 এমন একটা পর্যায়ে আমরা চলে গেছি, কেউ যদি সরকারি চাকরি করে, এমপি মন্ত্রী হয় কোনোভাবে এবং সরকারি বরাদ্দের টাকা এনে তার এলাকায় কাজ করে, তখন আমরা বলি লোকটা ভালো, সে এলাকায় কাজ করেছে। আসলে কি তাই? একজন মানুষ তিনি যদি কোনো নির্দিষ্ট এলাকার জন্য দায়িত্বশীল হন, তাকে সে এলাকার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে, তিনি সে এলাকায় সুষম বন্টন করেছেন, তিনি অবশ্যই ভালো মানুষ। কিন্তু আপনি একজন এমপি, আপনার সংসদীয় আসনের পুরো এলাকার মানুষের জন্য বরাদ্দ হয়, বিশেষ কোনো এলাকা, বিশেষ ইউনিয়নের জন্য, উপজেলার জন্য আলাদা বরাদ্দ হয় না যে শুধু এটার জন্য বরাদ্দ হয়েছে, আর কোথাও হয় না, এরকম নর্মালি হয় না। আপনি কি করলেন, পুরো জেলার জন্য যেটা বরাদ্দ হয়েছে সেটা এনে আপনার নিজের থানাটাকে খুব উন্নয়ন করলেন, বাকিগুলোর দিক তাকাইলেন না। তাহলে আপনি এর মাধ্যমে জুলুম করলেন, দুর্নীতি করলেন, কারণ বাকি জেলার, উপজেলা মানুষগুলোর অধিকার নষ্ট করেছেন। একজন মন্ত্রী হয়েছেন, তিনি পুরো দেশের মানুষের জন্য মন্ত্রী, কিন্তু তিনি তার নিজের এলাকাতে প্রচুর রাস্তাঘাট করছেন সরকারি টাকা নিয়ে নিয়ে, বাকিগুলো করেন নাই বা বাকিগুলোর প্রতি খেয়াল রাখেন নাই, একটাকে বেশি করে করছেন, তাহলে তিনিও দুর্নীতি করেছেন। যখন যারা ক্ষমতা যায় তাদের এলাকার রাস্তাঘাট দেখা যায় বিদেশের মতো করে ফেলায়, এটা দেখে আমরা মনে করি আর যা হোক নিজের এলাকাতে সে কাজ করছে, মনে করি যে অমুক সচিব হয়েছে, এলাকাতে অনেক কাজ করছে। সচিব তো কোনো এলাকার হয় না, সচিবটা সারা দেশের হয়, তিনি করলে সারা দেশের জন্য করবেন, সমান হারে করবেন। নিজের এলাকার জন্য বাজেট নিয়ে গেলেন, বাকি এলাকার দিকে খেয়াল রাখলেন না, এটা জুলুম, এটা দুর্নীতি। তো এখন দুর্নীতির সংজ্ঞা পরিবর্তন হয়ে গেছে। আমাদের কাছে সব মানুষ লুটপাট করে খায়, এরকম একটা সমাজে কিছু মানুষ এলাকায় কাজ করলে আমরা বলি যাক সে তো অন্তত মন্দের ভালো। ব্যাপারটা এরকম যে ঘুষ খায়াও কাজ করে না, এরকম সমাজে কেউ যদি ঘুষ খায়া কাজটা করে বলে লোকটা ইমানদার, সৎ মানুষ, উনি সৎ মানুষ, অসৎ না, কারণ উনি ঘুষ খাইলে কাজ করে। এখন আমরা সেরকম একটা সমাজে আছি, আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে ভ্যাট কর্মকর্তা, প্রতিষ্ঠানের সকল আইনি জটিলতা এবং ভ্যাট ট্যাক্সের কাজ আমি পরিচালনা করি বা দেখাশোনা করি। এক্ষেত্রে আমার সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে কাজ করতে হয়। বর্তমানের বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী সরকারি কাজগুলো ঘুষ ছাড়া করা যায় না, তাই আমার ঘুষের লেনদেন করতে হয়। এক্ষেত্রে কি আমি গুনাহগার হব কিনা? আপনি যদি আপনার কোম্পানির হয়ে কোনো ঘুষের কারবার করেন, এর জন্য অবশ্যই আল্লাহর কাছে আপনাকে দায়ী হতে হবে। যদি কোনো কোম্পানি আপনাকে চাকরি করতে গেলে এমন কোনো দায়িত্ব দিছে যে দায়িত্ব পালন করতে গেলে কোম্পানির হয়ে সরকারি কর্মকর্তাকে ঘুষ দিতে হয়, অবৈধ লেনদেন করতে হয়, তাহলে সেক্ষেত্রে আপনি অন্যায়ের সহযোগী হলেন, এটা আপনার জন্য জায়েজ নাই। তাহলে কি করতে হবে? হয় বিকল্প কোনো কাজের সন্ধান করতে হবে, বিকল্প কোনো উপায় উপার্জন খুঁজে বের করতে হবে, আর না হলে এই অন্যায় কাজ থেকে যে কোনোভাবে আপনাকে বেঁচে থাকতে হবে। যদি বলেন যে আমার নিয়মিত কাজে এটা কোম্পানির হয়ে নেগোসিয়েশন করা, ঘুষ দেওয়া, অবৈধ লেনদেন করা, তাহলে এটা আপনার জন্য হারাম। কারণ আল্লাহ বলেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপ এবং সীমালঙ্ঘনের কাজে কেউ কারো সহযোগিতা করা এটা জায়েজ নয়। বিধায় আপনি নিজে ঘুষ খাচ্ছেন না, কিন্তু আরেকজন ঘুষ খাচ্ছে, আপনি মধ্যস্থতা করলেন, কোম্পানি থেকে নিয়ে তার কাছে দিলেন, আপনিও সমান অপরাধী। এই জন্য বিকল্প কোনো উপায় উপার্জনের পথ খুঁজে বের করতে হবে। দুনিয়াতে হালাল উপার্জন করে বেঁচে থাকতে হলে হয়তো খুব ভাবসাব নিয়ে থাকা যাবে না, ভালোভাবে থাকা যাবে না, কিন্তু দিন শেষে
আল্লাহর কাছে জান্নাত চাইলে এতটুকু স্যাক্রিফাইস আপনাকে করতেই হবে। আমি যাবৎ ব্যবসা ও চাকুরির সাথে জড়িত ছিলাম। 4 বছর চাকরি করেছিলাম, পরে আবার কোম্পানি বন্ধ হওয়ায় ব্যবসা করেছিলাম। নিজের কিছু ভুল সিদ্ধান্তের কারণে ব্যবসায় একটি ক্ষতি হয়। ক্ষতির মূল কারণ পরে বুঝতে পারি ব্যবসাটা ধরে না রাখা ও বাদ দেওয়া। তারপর একটা কোম্পানিতে দীর্ঘদিন চাকরি করেছি। কোনো এক কারণে ওই চাকরি বাদ দিয়ে অন্য চাকরিতে যাই ও ট্রেনিং শেষ করি। কিন্তু শেষমেশ চাকরি হয়নি। এখন চিন্তা ভাবনা করতেছি নিজে কিছু করা যায় কিনা, কিন্তু পরিবার কোনো ক্রমে রাজি না। পরামর্শ চাই। ভাই, প্রথম কথা হলো যে এই প্রশ্নতে এখানে দেওয়ার জায়গা না। আপনি চাকরি করছেন, আবার ব্যবসা করছেন, ধরা খাইছেন, এখন কি করবেন, এটা আপনাকে পরামর্শ দিবে একজন ব্যবসায়িক এক্সপার্ট মানুষ, ক্যারিয়ার বিশেষজ্ঞ একজন। প্রশ্ন করার জায়গা। আমরা এখানে যদি এইসব প্রশ্ন করি তাহলে কিভাবে উত্তর আসবে? যার কাছে যে প্রশ্ন করার কথা তার কাছে সে প্রশ্ন করতে হবে। আরেকজন প্রশ্ন করেছেন, আমি দীর্ঘ 5-6 বছর থেকে চাকরি করে আসতেছি, বাটে দীর্ঘ জীবনে চাকরি করে বুঝতে পারলাম চাকরি করে শুধুমাত্র নিজের একটু ভালো করে জীবনযাপন করা যায়, কিন্তু সমাজের মানুষের জন্য উপকার হয় না। তাই নিজে কোনো ব্যবসা উদ্যোক্তা হতে চাই যাতে মানুষ উপকার হয়, কিন্তু পরিবার কোনোভাবে রাজি না। একই লোকের প্রশ্ন সম্ভবত। ভাই, প্রথম কথা হলো যে মানুষের উপকার করার জন্য চাকরিজীবী বা ব্যবসায়ী বা কৃষক এরকম কোনো বিশেষ পেশায় যেতে হবে এমন কোনো কথা নেই। মানুষ যে পেশায় আছে সে পেশায় থেকে মানুষ উপকার করতে পারে, জনকল্যাণমূলক কাজ করতে পারে। আমরা ধরে নিয়েছি যে মানুষ উপকার করা মানে টাকা পয়সা দেওয়া। টাকা পয়সা দেওয়া ছাড়াও আরো নানাভাবে মানুষ উপকার করা যায়। আমরা যখন সাধ্য অনুযায়ী সে কাজটা করতে থাকবো, আল্লাহ তাআলা যেটা আমার সাধ্যে নাই সেটারও ব্যবস্থা করে দিবেন। এটাই হলো আল্লাহ তাআলার নিয়ম এবং সুন্নাহ। অতএব আমরা আমাদের সাধ্য অনুপাতে মানুষ উপকার করব। টাকা না দিয়ে পারলে অন্য কোনোভাবে পরামর্শ দিয়ে, সহযোগিতা বিভিন্নভাবে করা যায় সেগুলো দিয়ে, তার কল্যাণ কামনার মাধ্যমে, তার কোনো শারীরিক পরিশ্রম করে দিয়ে তার উপকার করার মাধ্যমে নানাভাবে উপকার পৌঁছানো যায়। অতএব এটার জন্য আপনার ব্যবসায়ী হতে কোনো কথা নেই। তবে হ্যাঁ, এটা ঠিক যে চাকরিজীবী হওয়ার চাইতে উদ্যোক্তা হওয়া বেশি শ্রেয় এবং উত্তম। নিজের হাতে কাজ করে খাওয়া, এটা কাসবুল ইয়াদ বলা হয় এটাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুল কাসবি কাসবুল ইয়াদ, সবচেয়ে উত্তম উপার্জন হলো নিজের হাতের উপার্জন। উদ্যোক্তা হতে পারলে সবচাইতে ভালো। সেজন্য কৃষক, তিনিও একজন উদ্যোক্তা, বিভিন্ন পর্যায়ের কৃষকরা। তো উদ্যোক্তা হওয়ার জন্য আপনাকে উদ্যোক্তা হওয়া শিখতে হবে, জানতে হবে। না জেনে না বুঝে কাজে নেমে এরপরে ধরাটা খেয়ে তারপর আমরা অনেক সময় আশাহত হয়ে যাই, নিরাশ হয়ে যাই। এটা আমাদের নিজেদের ভুল এবং এই ভুল পদক্ষেপ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এই জন্য উদ্যোক্তা হওয়াটাও শিখতে হবে। আসুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের মাধ্যমে আমরা উদ্যোক্তা হওয়ার প্রশিক্ষণ দিচ্ছি বিভিন্নভাবে। সেখানে যখন আবেদনপত্র জমা দেওয়ার জন্য ঘোষণা দেওয়া হয়, তখন আবেদন জমা দিয়ে যে কেউ চাইলে সেখানে ইনভলভ হতে পারেন সংশ্লিষ্ট শর্তগুলো পূরণ করে। বিধায় চেষ্টা করতে পারেন উদ্যোক্তা কিভাবে হবেন সেটার প্রশিক্ষণ নিয়ে জেনে শুনে তারপরে পা বাড়ানোর জন্য। আল্লাহ তাআলা সাহায্য করুন। ভারতে মুসলিম নিধন দীর্ঘদিন ধরে চলমান আছে। আমরা কি আজীবন শুধু চেয়েই দেখব? ভাই, অত্যন্ত কষ্টের প্রশ্ন। এই প্রশ্ন আমাদের সবারই মনের। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে জঘন্যতম সংখ্যালঘু নির্যাতন সবচেয়ে খুল্লম খোলাভাবে যে জায়গায় হয় তার নাম ভারত। এত খুল্লম খোলা, এত জঘন্যভাবে সংখ্যালঘুদের উপর নির্যাতন পৃথিবীর অন্য কোনো জায়গায় হয় না। অভিশপ্ত ইসরায়েলিরা যে ফিলিস্তিনে যেটা করছে সেটাকে তো সংখ্যালঘু নির্যাতন বলা চলে না, সেটা তো আগ্রাসন, দখলদারিত্ব। কিন্তু একটা দেশে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে, সেখানে সংখ্যায় কেউ কম হলে তাদের প্রতি নির্যাতন, নিপীড়নের যে নজির ভারত রেখেছে, এটা পৃথিবীর কোনো দেশ এত জঘন্যভাবে আর রাখে নাই। তো এই জন্য প্রথম কথা হলো ভারতের মাজলুম
অসহায় মুসলমান, নির্যাতিত মুসলমানদের পাশে আমাদের সামর্থ্য অনুযায়ী দাঁড়ানোটা ফরজ। যতটুকু সামর্থ্য আছে ততটুকু, কিন্তু দাঁড়াতে হবে আমাকে। যতটুকু যেভাবে সম্ভব ততটুকু সেভাবে আমাদেরকে দাঁড়ানোর চেষ্টা করতে হবে। আমরা যদি মনে করি আমরা তো ভালো আছি, তো এটা হবে আমাদের সবচেয়ে বড় ভুল। কারণ কখনো কোনো মাজলুম মানুষের কষ্ট দেখে আমি তো ভালো আছি এই চিন্তা যারা করে, একসময় তারাও সেই কষ্টে পতিত হয়। অতএব আমাদের ইমানি যে চেতনা, আমাদের যে মানবিক মূল্যবোধ, সেটার তাগাদায় ভারতের মুসলিম নিধন, ভারতে মুসলমানদের মসজিদ মাদ্রাসা একের পর এক উচ্ছেদ করা, দখল করার যে মহোৎসব চলছে, সেখানে বিভিন্ন ছুতা অজুহাতে বিভিন্ন নাটক সাজিয়ে সেখানে মুসলমানদের নিধন করাকে যে হালাল করা হচ্ছে, এটার বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা মানুষকে সর্বোচ্চ প্রতিবাদ যার যার জায়গা থেকে জানাতে হবে। এবং সেখানে এ জাতীয় জুলুম যেন বন্ধ হয়, সেটার জন্য আমাদের সরকারকে চাপ দেওয়া, সরকারের মাধ্যমে প্রতিবাদ জানানো, রাষ্ট্রীয়ভাবে বিভিন্নভাবে, এটা আমাদের অব্যাহত রাখতে হবে। ইতিমধ্যে আমাদের সরকারিভাবে আলহামদুলিল্লাহ নিন্দা জানানো হয়েছে এবং সেখানে সংখ্যালঘু মুসলমানদের প্রতি জুলুম বন্ধ করার আহ্বান জানানো হয়েছে। সন্দেহাতীতভাবে এটা প্রশংসনীয় কাজ, এটা অব্যাহত রাখতে হবে। আমাদের সবচেয়ে লজ্জা হয় যখন আমরা দেখি যে ভারতীয়রা বা ভারত আমাদেরকে বলে যে দেশে সংখ্যালঘু হিন্দুদের প্রতি জুলুম বন্ধ করতে। এটা যখন তারা বলে, এটা হয় আমাদের সবচেয়ে বড় লজ্জার কারণ, সবচেয়ে অবাক করা বিষয়। কারণ ব্যাপারটা এরকম যে চালনি সুইকে বলে যে তোমার পেছনে ছিদ্র আছে। চালনি যদি সুইকে বলে তোমার পেছনে ছিদ্র আছে, এটা যেরকম বেমানান, এটা যেরকম হাস্যকর, ভারতীয়দের বাংলাদেশের মানুষকে সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে সবক দিতে আসা এরকম হাস্যকর। কারণ তারা যেটা করছে, এটা পৃথিবীর কোনো সভ্য সমাজে, কোনো রাষ্ট্রে সেটা কেউই করছে না। অতএব তাদের এগুলোর বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ভারতীয়দের এই সমস্ত অপকর্মকে যারা বৈধ মনে করে, যৌক্তিক মনে করে, তারা হলো এই দেশের তথাকথিত এক শ্রেণীর মানবাধিকার কর্মী, যারা মানবাধিকারের নামে পতিতাবৃত্তি করার অধিকার চায়। তারা মানুষের বাঁচার অধিকার এতটা চায় না। যারা মানবাধিকারের নামে একজন মানুষের সৃষ্টিগত যে পরিচয়, সেটাকে তারা পরিবর্তন করার অধিকার চায়, কিন্তু পৃথিবীর বহু প্রান্তে বহু মাজলুম মানুষ বিনা দোষে প্রতিনিয়ত নিহত হচ্ছে, খুন হচ্ছে, তাদের ব্যাপারে তাদের কোনো মাথা ব্যথা নাই। এই মানুষগুলাই এই ভারতে যে মুসলিম নিধন চলছে সে ব্যাপারে দেখবেন মুখে কুলুপ দিয়ে বসে আছে। অন্যান্য বিষয়ে তারা দেখবেন খুব সরব। কোনো মুসলমান যদি কোনো ভুল করে সেটা নিয়ে তাদের সবাইকে দেখবেন সরব হয়ে গেছে, কিন্তু মুসলমানদের নিধন চলছে এরপরে তারা সবচাইতে চুপ। আল্লাহ তাআলা আমাদেরকে কপটদের চেনার তৌফিক দান করুন এবং আমাদের কর্তব্যটুকু আমাদেরকে পালন করার তৌফিক দান করুন। যার যতটুকু সাধ্য আছে তার ততটুকু সাধ্য দিয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ প্রতিবাদ চালিয়ে যেতে হবে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। কোন কোন ব্যক্তির উপরে হজ ফরজ এবং বদলি হজের সঠিক নিয়ম জানতে চাই। যে ব্যক্তি হজের মৌসুমে যখন হজের টাকা জমা দেওয়া হয়, নিবন্ধন করা হয়, হজ করার সুযোগ তৈরি হয়, তখন হজ করার মতো টাকা যার কাছে থাকে, হজ করে আসবে এবং এই সময়টাতে তার পরিবারের ভরণ পোষণ দেওয়ার ব্যবস্থা করতে পারবে, এই পরিমাণ টাকা যার কাছে থাকে, তারপর হজ ফরজ। একজন নারী, তার জন্য হজ ফরজ হওয়ার শর্ত হলো তিনি তার নিজের এবং একজন মাহরামকে সাথে নিয়ে যাওয়া, হজ করে আসা এ পর্যন্ত ব্যয়ভার বহন করার মতো ক্ষমতা, আর্থিক ক্ষমতা তার থাকলে তখন তার উপর হজ ফরজ। তার মানে একজন পুরুষ আজকালকার যুগে ঋণ মুক্ত যদি 7 লাখ 7.5 লাখ টাকার মালিক হয়ে যায় তার উপর হজ ফরজ। আর একজন নারী তার কাছে যদি এর ডাবল অর্থাৎ 14 বা 15 লাখ টাকা যদি থাকে তখন তার উপরে হজ ফরজ, তার নিচে থাকলে তার উপর হজ ফরজ নয়। আর বদলি হজের নিয়ম হলো মূল হজ আর বদলি হজ একই রকম, কোনো পার্থক্য নাই। আপনি নিজের হজ যেভাবে করবেন আরেকজনের পক্ষ থেকে হজ একইভাবে করবেন, একই উপায়ে করবেন, শুধু পার্থক্য একটাই, সেটা হলো আপনার নিয়ত থাকবে যে এটা আমি অমুকের তরফ থেকে করছি। শুরুতে যখন এহরাম পরে লব্বাইকা হাজ্জান বলবেন তখন আপনি নিয়ত করবেন লব্বাইকা হাজ্জান আন অমুক, অর্থাৎ অমুকের পক্ষ থেকে আল্লাহ আমি হজের জন্য হাজিরা দিলাম লব্বাইকা হাজ্জান, বাস এটা বলে আপনি শুরু করবেন।
বাকি সব কাজগুলো সেম, আপনি নিজে যেরকম করতেন একই রকম। এর পাশাপাশি বদলি হজ যিনি করবেন তাকে নিজের হজ আগে আদায় করতে হবে। কেউ যদি নিজের হজ আগে আদায় করে না থাকেন, জীবনে হজই করেন নাই, তিনি বদলি হজ করতে পারবেন না। কত টাকা থাকলে কোরবানি বাধ্যতামূলক? কোরবানি আসলে অনেক ইমামদের মতে ওয়াজিব, সেটা বাধ্যতামূলকই বলা যায়। আবার অনেক ইমামদের মতে কোরবানি করা সুন্নাত। হানাফি মাযহাব অনুযায়ী কোরবানি করা ওয়াজিব। কাদের উপর ওয়াজিব? যাদের কাছে জাকাত ফরজ হওয়ার মতো সম্পদ আছে, সেটা 1 বছর যদি নাও হয়, সম্পদের বয়স যদি 1 বছর নাও হয়, জাকাত দেওয়ার জন্য 1 বছর বয়স হইতে হয় সম্পদের বয়স, কিন্তু কোরবানির জন্য 1 বছর বয়স হওয়া লাগে না। এটা হলো জাকাত এবং কোরবানির মধ্যে পার্থক্য। মূল সম্পদের পরিমাণ সমান। জাকাতের জন্য যে পরিমাণ সম্পদ লাগে, কোরবানি করতেও সে পরিমাণ সম্পদ লাগে। এখন 83 বা 85 গ্রাম, বা আমরা রূপায় ভরিতে বললে 52.5 ভরি রূপার মালিক অথবা রূপা কেনার মতো টাকা কারোর কাছে থাকলে তারপরে হজ, তারপরে কোরবানি আবশ্যক বা ওয়াজিব। তো এইটার বাজার মূল্য এখন হিসেব করলে 80-85 হাজার টাকা প্লাস মাইনাস হয়, খুব বেশি না। এই টাকা যদি কারোর কাছে থাকে ঋণ মুক্ত, তাহলে সেক্ষেত্রে তারপরে কোরবানি আবশ্যক, তারপরে কোরবানি করতে হবে। কি কি বৈশিষ্ট্য দেখে কোরবানির পশু ক্রয় করা উচিত? কোরবানির পশু ক্রয় করার ক্ষেত্রে হৃষ্টপুষ্ট, সুন্দর, সুস্থ, সবল এটা দেখে কিনতে হবে। পশু যদি ল্যাংড়া হয়, খোঁড়া হয়, কানা হয়, অতিশয় দুর্বল হয়, তাহলে সেক্ষেত্রে সে সমস্ত পশু দিয়ে কোরবানি করা জায়েজ নয় বা উচিত নয়। তাহলে কোরবানির পশু হতে হবে ত্রুটিমুক্ত। দেখতে শুনতে যত বেশি হৃষ্টপুষ্ট হবে তত ভালো। তবে এর চাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি কোরবানি কি গোশত খাওয়ার জন্য করছেন, মানুষকে দেখাবার জন্য করছেন, নাকি আল্লাহর জন্য করছেন, এটা গুরুত্বপূর্ণ। আল্লাহ বলেছেন লা ইয়ানালুল্লাহু লাহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের কোরবানির পশুর গোশত অথবা রক্ত, এর কোনোটাই আল্লাহর কাছে যায় না। আল্লাহর কাছে যায় কি? তোমাদের অন্তরের ভেতরে থাকা তাকওয়া, যে তাকওয়ার চেতনার ভিত্তিতে তোমরা এই কাজটা করো। বিধায় ওই দিকটাকে আমাদের বেশি মনোযোগ দেওয়া উচিত। কে কত টাকা দিয়ে গরু কিনেছে, ছাগল কিনেছে, জিতলো না হারলো, এগুলো নিয়ে যে পরিমাণ ডিসকাশন আমাদের মধ্যে হয়, আমরা আসলে কে কি উদ্দেশ্যে কোরবানি করছি শুধু আল্লাহকেই দেখাতে চাই না, বান্দার কাছে কোনো ফিডব্যাক আশা করি, এগুলো নিয়ে এরকম ডিসকাশন বা পর্যালোচনা হয় না। একটু কম দাম বেশ দাম হয়ে গেছে, আমাদের অনেক টেনশন হয়, কিন্তু আমরা নিয়তটাতে কোনো ভেজাল হয়ে গেলে সেটা নিয়ে আমাদেরকে দুশ্চিন্তা করতে দেখা যায় না। এই জন্য মূল বিষয়টা আমাদের মনোযোগ দেওয়া দরকার। কোরবানির মাংস 3 ভাগ করার নিয়ম ইসলামে আছে কিনা? 3 ভাগ করা অবশ্যই আছে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন ফাকুলু মিনহা ওয়া আত'ইমু আল কানি'a ওয়াল মু'তার। অন্য আয়াতে বলেছেন ফাকুলু মিনহু ওয়া আত'ইমুল বা'ইস আল ফাকির। কোরবানির পশুর গোশত তোমরা নিজেরা খাও এবং অন্যকে দাও। অন্যকে দাও, এখানে আল্লাহ তাআলা 2 ভাগ করেছেন। কিছু আছে তারা সচ্ছল, আত্মীয় স্বজন অভাবী না, আত্মীয় স্বজন প্রতিবেশী, এদেরকে আপনি দিলেন উপহার উপঢৌকন হিসাবে। আবার যারা দোস্ত গরিব অভাবী তাদেরকে দিলেন। তাহলে 3 ভাগ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এটাকে মোস্তাহাব বলেছেন উলামা ইকরাম, এটা ফরজ বা ওয়াজিব না। কেউ যদি 2 ভাগ করে, 1 ভাগ খাইলে আরেক ভাগ দান করে দিল, অথবা কেউ বেশিরভাগ রেখে দিল, অল্প সংখ্যক দান করলো, অথবা বেশিরভাগই দান করলো, সামান্য রেখে দিল, এর সবগুলোই জায়েজ আছে। কারণ এই 3 ভাগ করাটা ফরজও না, ওয়াজিবও না। আবার এই 3 ভাগটা যার যার কোরবানির গোশত, তিনি কোরবানির গোশতকে ভাগ করবেন তার মতো করে। তিনি কোন গরিবকে দিবেন না দিবেন তার ব্যাপার। আমাদের সমাজে কোরবানির গোশতকে সমাজের ভাগ নামে 1 ভাগ তোলন করে সেটা বন্টন করার যে নিয়ম আছে, এটা পরিহারযোগ্য। বিশেষ করে গণহারে এটা যদি তোলা হয়, কেউ হয়তো 3 ভাগ করবেন না, তার কাছ থেকে আপনি জবরদস্তি নিয়ে নিলেন, শরীয়ত যেটা বাধ্য করেন আপনি বাধ্য করলেন, এটা অনুচিত কাজ। হ্যাঁ, যদি কেউ এরকম উদ্যোগ নেয় যে স্বেচ্ছায় যারা ইচ্ছা তারা দিতে পারেন, আমরা গরিবদের কাছে সুষম বন্টন করে দিব, এটা প্রশংসনীয়। এরকম হতে পারে, স্বেচ্ছায় দেওয়ার ব্যবস্থা থাকলে সেটা ঠিক আছে। কিন্তু বাধ্যতামূলকভাবে সামাজিকভাবে সমাজের ভাগ বলে উঠাই নিয়ে আসা, কেউ নিজের অনিচ্ছা সত্ত্বেও যদি দিতে বাধ্য হয়, তাহলে সেটা নাজায়েজ হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াহিল্লু মালু মুসলিমিন ইল্লা বিতিবি নাফসি, কোনো মুসলমানের সম্পদ তার মনের সন্তুষ্টি ছাড়া সেটা গ্রহণ করা বা সেটা দখল করা এটা জায়েজ নয়, ভোগ করা জায়েজ না। বিধায় কোরবানির গোশত যিনি কোরবানি দিয়েছেন তাকে আল্লাহ তাআলা দিয়েছেন, এটা তার। সো তার সন্তুষ্টি না থাকলে আপনি সমাজের ভাগ নামে তার কাছ থেকে উত্তোলন করলে সেটা জায়েজ হবে না। তিনি হয়তো তার কোনো আত্মীয় স্বজন গরিব, তাকে একটু বাড়ায় দিবেন, আপনার সমাজের ভাগে নিয়ে আপনাদের মতো দিবেন, তো এটা তো তার অধিকার
খর্ব করা হলো, এটা উচিত নয়। নারী সংস্কার কমিশনের সুপারিশের কোন কোন অংশ নিয়ে ওলামা ইকরামের আপত্তি আছে? নারী সংস্কার কমিশন যে সুপারিশ পেশ করেছে তার পুরো অংশ জুড়েই ওলামা ইকরামের ঘোরতর আপত্তি আছে। কেন ঘোরতর আপত্তি আছে? কারণ আপনারা জানেন যে এই তথাকথিত নারী বিষয়ক সংস্কার কমিশনে যারা আছেন বা যারা ছিলেন তাদের চেহারাগুলো পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। তাদের চেহারার সাথে এদেশের গ্রাম বাংলার সর্বস্তরের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান নারীদের চেহারা, তাদের বেশভূষার কোনো মিল আপনি খুঁজে পাবেন না। এই কমিশনের সদস্যদের দিকে তাকালে আপনি বুঝবেন তারা একটা বিশেষ এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সবসময় তৎপর থাকেন এবং পশ্চিমাদের অন্ধ অনুসরণ তারা করে থাকেন। তারা এদেশের নারীদের রিপ্রেজেন্ট তারা করেন না, কোনো সময় তারা তাদের রিপ্রেজেন্টেটর নন। এ বিষয়টা দিনের আলো মতো পরিষ্কার। অতএব নারী বিষয়ক সংস্কার কমিশন যদি এদেশের নারীদের রিপ্রেজেন্টেটিভ না থাকে তাহলে এই কমিশনের সুপারিশনামা পুরোটাই বাতিল হওয়ার উপযুক্ত। এর মধ্যে আবার সংসদে 300 সংরক্ষিত আসন রেখে দেশের টাকা অপচয় করা, বড়লোক এবং সাহেবদের বউদেরকে অটো এমপি বানানো, কোটা সিস্টেম চালু করা, এগুলো সবগুলো অযৌক্তিক এবং আপনার যে কোটার বিরুদ্ধে এত আন্দোলন, এত সংগ্রাম হলো সেটাকে আবার পুনর্বহাল করার প্রচেষ্টা ছাড়া কিছুই নয়। নারীদেরকে সম্মান দেওয়ার নাম করে তারা সমাজে বিশৃঙ্খলা করতে চায়। মা বাবার সম্পদে বা সবার সম্পদে ছেলে এবং মেয়েদের সমান অধিকার দিয়ে মুখরোচক স্লোগান তুলে যারা মনে করে নারীর অধিকার বাস্তবায়ন করতে চায় তারা মূলত আমাদের সমাজে ঘরে ঘরে ভাই বোনে দ্বন্দ্ব লাগাতে চায়। আমাদের সমাজে মেয়েদের জন্য শরীয়ত যতটুকু অংশ রেখেছে পরিত্যক্ত সম্পদে সেটুকুর কোনো বাস্তবায়ন নাই। ভাই যদি 2 আনা পায় বোন 1 আনা পাবে, বোনের সেই 1 আনাটা পাওয়ার ব্যবস্থাও আমাদের সমাজে নাই। যেটুকু তাদের অধিকার আছে সেটুকু পাওয়ার ব্যবস্থা নাই, সেখানে পরিমাণ আরো বাড়ানোর দাবি করা হচ্ছে। এটা একেবারেই হাস্যকর। সবচেয়ে বড় কথা হলো যেখানে পুরুষের উপরে স্ত্রী না, স্বামীর উপরে স্ত্রীর ভরণ পোষণের ব্যয়ভার তার উপরে চাপানো হয়েছে এবং সেটা স্বীকৃত, সেটা আইনসম্মত, সেটাকে বহাল রেখে একই সাথে আপনি বলছেন যে সম্পদের সমান অধিকার দিতে হবে, এটা অযৌক্তিক। আর সবচেয়ে বড় কথা হলো পশ্চিমা পৃথিবীর অনেক কালচারকে এখানে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং ধর্মের বিরুদ্ধে যে প্রোপাগান্ডা এখানে চালানো হয়েছে এদেশের ধার্মিকদের অন্তরে সবচেয়ে বড় আঘাতটা এই কমিশন করেছে। এবং পতিতাবৃত্তি, যেটা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান দেশের সকল ধর্মের মানুষের ধর্মমতে যেটা ঘৃণ্য কাজ, সেটাকে নারী অধিকারের নামে প্রতিষ্ঠা করা হয়েছে। মূলত এই পর্ন ইন্ডাস্ট্রির সাথে হাজার হাজার কোটি টাকার বিজনেস জড়িত। এটাকে প্রতিষ্ঠা করবার জন্য মূলত এই তথাকথিত অধিকারের নামে যৌন কর্মীদেরকে প্রতিষ্ঠা করা বা পতিতাবৃত্তিকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। যারা পতিতাবৃত্তিতে যান তারা কোনো দালালের খপ্পরে পড়ে, কোনো বিপদে পড়ে তারা এই পথে এসেছেন। তারা প্রত্যেকটা মানুষ মুক্তি চান। তাদেরকে মুক্তি না দিয়ে বরং অধিকারের নাম করে তাদেরকে সেখানে এস্টাবলিশ করার চেষ্টা, এটা নারীর সবচেয়ে বড় অসম্মান, যেটা এই সংস্কার কমিশন প্রস্তাব করেছে। এবং পুরো সংস্কার প্রস্তাবনার 3 শতাধিক পৃষ্ঠার এই প্রস্তাবনার পাতায় পাতায় তারা এরকম এই দেশের মানুষের চিন্তা, দর্শন, সংস্কৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, পশ্চিমা সংস্কৃতিকে এখানে চাপানোর চেষ্টা করছে। তো এটার বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা মানুষের সোচ্চার হতে হবে। একজন সুস্থ সবল মানুষ বেঁচে থাকতেও এটা ইনশাআল্লাহ এই দেশে বাস্তবায়ন হতে দিবে না। কোনো সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষটাকে সমর্থন করতে পারে না। প্রত্যেকটা দেশের প্রত্যেকটা অঞ্চলে মানুষের নিজস্ব কৃষ্টি কালচার থাকে, সেটার প্রতি শ্রদ্ধা যদি কেউ দেখাতে না পারে সে কিভাবে সে দেশে মানুষের সংস্কার প্রস্তাবনা পেশ করতে পারে? অতএব অভিন্ন পারিবারিক আইনের পরামর্শ দেওয়া হয়েছে এখানে। অভিন্ন পারিবারিক আইন, সকল ধর্মের মানুষ এক নিয়মে বিয়ে করবে, এক নিয়মে তালাক হবে। খুবই হাস্যকর, খুবই অবাস্তব এবং খুবই অযৌক্তিক একটা দাবি। এবং বৈবাহিক দর্শনের নামে বিবাহের এই সম্পর্ক যেন ছুটে যায়, ঘরে ঘরে যখন গৃহযুদ্ধ যেন বেঁধে যায়, সেই ব্যবস্থাপনা তারা নিশ্চিত করতে চাইছে এই সুপারিশনামার মাধ্যমে। অতএব জুলুমের বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে, কিন্তু জুলুম বন্ধ করতে গিয়ে বৈবাহিক সম্পর্ক, পারিবারিক সম্পর্কগুলো যদি ধ্বংস করার চেষ্টা করা হয় সেটা হবে সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়।
এখানে তাদের যে সুপারিশনামাগুলো আছে সেগুলোর একটা একটা করে আলোচনা করতে গেলে অনেকগুলো আছে যেগুলো নিয়ে আলোচনা করা যায়। তারা অবৈধ গর্ভপাতের বৈধতার বাস্তবায়ন চেয়েছে, তারা যৌন শিক্ষা নিশ্চিত করার নাম করে বেহায়াপনা, নির্লজ্জতা এটার প্রসার তারা চেয়েছে, এবং তারা স্বাধীনতা এবং নৈতিকতার বিষয় যে সংবিধানে আছে সেটাকে বাদ দিতে চেয়েছে। এই বিষয়গুলো প্রত্যেকটা বিষয় আমাদের সমাজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবে। এই জন্য এই পুরো সুপারিশনামাই প্রত্যাখ্যানযোগ্য, কারণ এই সুপারিশ যারা করেছে তারা কেউ এদেশের আপামর সাধারণ নারীদের রিপ্রেজেন্ট করে না। মার্চ ফর গাজা সমাবেশে নাকি সুন্নি আলেমদেরকে মঞ্চে উঠানো হয়নি, এটা কি সঠিক? সম্পূর্ণ ভুল কথা এবং ভ্রান্ত কথা। দেখুন, মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য শয়তান নানামুখী চক্রান্ত করে। এই চক্রান্তগুলোর উপরে আমাদের সতর্ক থাকা দরকার, সজাগ থাকা দরকার। মার্চ ফর গাজা এই আয়োজনটি মূলত বাংলাদেশের সকল মত পথের মানুষ এক কাতারে দাঁড়িয়ে ফিলিস্তিন ইস্যুতে যে সবাই একমত, কারোর ভিন্ন মত নাই, এই কথা জানান দেওয়ার জন্য, বিশ্ববাসীকে বার্তা দেওয়ার জন্যই এই আয়োজন হয়েছে। সেখানে বিশেষ মুসলমানদের বিশেষ কোনো শ্রেণী যদি বাদ যায় তাহলে তো উদ্দেশ্যই ব্যাহত হবে। এই জন্য শুরু থেকেই এটার সাথে সুন্নি ওলামা একরামের অনেক সিনিয়র ব্যক্তিবর্গ, তাদের ভিডিও বার্তা নেওয়া হয়েছে, তাদের একত্রতা পোষণ করা হয়েছে, সেগুলো সংগ্রহ করা হয়েছে, সেগুলো প্রচার করা হয়েছে। কেন করা হয়েছে? যাতে করে এই ইস্যুতে তারাও যে একসাথে আছেন, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন, এটি জানান দেওয়ার জন্যই। অতএব এখানে এই প্রশ্ন তোলা একেবারে অবান্তর যে ইচ্ছা কিন্তু তাদেরকে মঞ্চ তোলা হয়নি। হ্যাঁ, কিছু ভুল হয়েছে, এটা সন্দেহাতীতভাবে সত্য। ভুল হওয়াটা স্বাভাবিক, কারণ যারা এগুলো করেছেন সাধারণত রাজনৈতিক দলগুলো এই ধরনের কাজ করে। এখানে সর্বস্তরের মানুষ, সর্বস্তরের ওলামা একরাম এখানে ইনভলভ হয়ে যাওয়ার কারণে তারা অনেকেই এই ধরনের প্রোগ্রাম আগে করেন নাই, অভ্যস্ত না, যার কারণে অনেক ভুলভ্রান্তি হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। তবে এখানে নেসারাবাদের পীর সাহেব তিনি ছিলেন যেরকম মঞ্চে, আর অনেকে মঞ্চে ছিলেন। ফুলতলির ঢাকা ইউনিভার্সিটির যিনি শিক্ষক ফুলতলির পীর সাহেব, উনি বায়তুল মুকাররমে আমরা একসাথে সেখান থেকে রওনা দিয়েছি, একসাথে ছিলেন, মঞ্চে আসবেন এটাই ঘোষণা ছিল, কিন্তু পথে ভিড়ের কারণে হারায় গেছি, আমরা সবাই আলাদা আলাদা হয়ে গেছি, যার কারণে আর তাকে পাওয়া যায়নি। আবার অনেকে ছিলেন যাদেরকে হয়তো মঞ্চের আশপাশে পাওয়া যায়নি, মঞ্চের আশপাশে তারা না থাকার কারণে দেখা যাচ্ছে যে তাদেরকে আমরা মিস করেছি, তাদেরকে ডেকে একসাথ করা যায় নাই, উঠানো যায় নাই, এরকম একটা বিষয় হয়েছে। আবার কেউ কেউ হয়তো মঞ্চের আশপাশে ছিলেন কিন্তু তাদেরকে চেনা যায় নাই কোনো কারণে, সেটা আমাদের ভুল যে আমাদের ভাইয়েরা চিনতে পারে নাই। সবচেয়ে বড় কথা হলো পেটের দিকে এসে চতুর্পাশে ব্যারিকেডগুলো যেভাবে ভেঙে পড়ে গেছে, যেভাবে মানুষ হুমড়ি খেয়ে স্টেজের দিকে আসছিল, এবং প্রশাসনের তরফ থেকে বারবার করে প্রোগ্রাম তাড়াতাড়ি শেষ করার কথা বলা হয়েছে, তখন আসলে হুলস্থুল করে প্রোগ্রাম শেষ করা হয়েছে, অনেকেই বাদ পড়েছে। সেখানে এবি পার্টির চেয়ারম্যান জনাব মঞ্জু সাহেব, মুজিবুর রহমান মঞ্জু, তিনি ছিলেন, অথচ তার নাম নেওয়া হয়নি। ছাত্র দলের সভাপতি এবং সেক্রেটারি তারা এসেছেন, তাদের নাম ঘোষণা হয় নাই, তারা অবশ্য স্টেজের কাছে আসতেও পারেন নাই, কিন্তু মূল প্রোগ্রামে এসেছেন। এরকম বহু গুরুত্বপূর্ণ ব্যক্তি, আইমান সাদিক, তিনি এসেছেন কিন্তু তার নাম ঘোষণা হয় না, এরকম অনেকের নাম ঘোষণা হয়নি। তো এগুলো অনিচ্ছাকৃত, এগুলোকে দিয়ে যদি কেউ নতুন করে কোনো বিভেদ তৈরি করতে চায় সেটা মুসলমানদের জন্য ক্ষতিকর, এটা কোনো কল্যাণকর বিষয় নয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। শুধুমাত্র আকীদাগত পার্থক্যের কারণে একজন মুসলমান অপর মুসলমান ভাইকে গালিগালাজ অথবা আহত করার হুমকি দিতে পারে কিনা? খুবই জঘন্য কথা। লম্বা জুব্বা পরে মুখে দাড়ি নিয়ে নামাজ কালাম পড়ে আমরা এক আকীদার মানুষ আর এক আকীদার মানুষকে, এক দল মুসলমান অন্য দল মুসলমানকে গালিগালাজ বা বাজে কথা বললে সেটা অবশ্যই ইসলামের লঙ্ঘন। এরকম কাজ যারা করেন তারা মনে করেন তারা ইসলামের খেদমত করতেছেন, তারা মূলত নফসের পূজা করতেছেন, তারা ইসলামের কোনো খেদমত করছেন না। যার যার নিজের চিন্তা দর্শনের পক্ষে তিনি কথা বলবেন, সেটা প্রমাণের চেষ্টা করবেন, সেটার দিকে আহ্বান করবেন, স্বাভাবিক। কিন্তু বিপরীত মতের লোকদের গালিগালাজ করা এটা ফাসিকি কাজ। নবীজি বলেছেন সেবাবুল মুমিনি ফুসুক, কোনো মুসলমানকে গালি দেওয়া এটা ফাসিকি কাজ, গুনাহের কাজ, কবিরা গুনাহ, বিধায় এটা কোনো মুসলমান করতে পারে না। আমরা আজকাল অনেককে দেখা যায় অনলাইনে একদল আরেক দলের বিরুদ্ধে গোষ্ঠী উদ্ধার করা, বাজে মন্তব্য করা, ধারণামূলক মন্তব্য করা, এগুলো আমরা অনেকে অহরহ করছে এবং এগুলোকে দোষে কিছু মনে করছি না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। সম্প্রতি একটা শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েদের দিকে তাকিয়ে হাসার অজুহাতে একজন যুবককে নির্মমভাবে হত্যা করা হয়। শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় এ ধরনের ঘটনা ঘটতে দেখা যায়।
এগুলো বন্ধের প্রকৃত উপায় কি হতে পারে? দেখুন, প্রথম কথা হলো, এদেশে মানুষের জীবনের কোনো মূল্য আমরা এখনো নির্ধারণ করতে পারি নাই, নিশ্চিত করতে পারি নাই, মানুষের বেঁচে থাকার অধিকার নিশ্চিত করতে পারি না। এটা হলো আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্যের বিষয়। আমরা অনেক লম্বা লম্বা কথা বলি, অথচ প্রায় সময় ধরনের ঘটনা শোনা যায় যে একজন মানুষকে ধারণার ভিত্তিতে, কোনো অভিযোগের ভিত্তিতে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। যারা মেরে ফেলেছে তাদের শাস্তি নিশ্চিত হয়েছে, এইরকম ঘটনা আমরা শুনতে পাই না। খুবই দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা। কবে আইনের শাসনে দেশে প্রতিষ্ঠা হবে, কবে হাই হ্যালো বন্ধ হবে, কবে প্রভাবশালীদের প্রভাবের দৌরাত্মে মাজলুমরা ন্যায় বিচার পাওয়া থেকে বঞ্চিত হওয়া বন্ধ হবে, সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন। তবে আমাদের সবাইকে সংকল্প করতে হবে সেদিকে যাওয়ার, এবং সেদিকে যেতে যারাই বাধা হবে তাদের বিরুদ্ধে দাঁড়ানো আমাদের প্রত্যেকটা মানুষের কর্তব্য। দেখুন, মেয়েদের বিষয়গুলোকে অবশ্যই একজন মুসলমান হিসাবে আমরা খুব শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে দেখব। কিন্তু আমরা দেখেছি যে বেশ অনেক বছর যাবত আমাদের দেশে নারীদের ইস্যুগুলোতে অতি স্পর্শকাতর, কোনো কিছুরই অতিরিক্ত ভালো না, অতি স্পর্শকাতর করা হচ্ছে। একজন নারীর দিকে তাকে হেসেছে, সেজন্য একটা যুবককে পিটিয়ে মেরে ফেলতে হবে, এটা একদিনে তৈরি হয় নাই। এর আগে আমরা দেখেছি কোন নারীর টিপ নিয়ে নাকি কি বলাতে একজন পুলিশের চাকরি চলে যায়, অথচ সেটা পরে অভিযোগে, সেই অভিযোগটা তদন্তে প্রমাণিত হয়নি, অসত্য প্রমাণিত হয়েছে, কিন্তু তার চাকরি তিনি আর ফিরে পান নাই। তাহলে নারী হলেই তার ব্যাপারে অতি স্পর্শকাতর হয়ে যাওয়া, অতি সংবেদনশীল হয়ে যাওয়া, একেবারে আদাজল খেয়ে নেমে যাওয়া, এই অতিভক্তি চোরের লক্ষণ। একটা সমাজকে অস্থিতিশীল করার নামান্তর, এই জিনিসটা আমাদের সমাজে বন্ধ হওয়া দরকার। এর আগে, কদিন আগে একজন নারীর ওড়না কাণ্ডে অনেক কিছু ঘটেছে। সেখানে কেউ যদি অপরাধী করে থাকে, অবশ্যই তার বিচার হোক, বিচার হওয়া দরকার, এবং বিচারে বাধা দেওয়া উচিত নয়, সেটা সবই ঠিক আছে। কিন্তু এই বিষয়টাকে কেন জানি আমাদের সমাজে ফুলিয়ে ফাঁপিয়ে প্রকাশ করা হচ্ছে, যার কারণে নারীর দিকে তাকে কেউ হাসলেই তাকে পিটিয়ে মেরে ফেলাটাকেও দোষণীয় মনে করছে না ইয়াংরা। এখানে আরেকটা বিষয়, যারা পিটিয়ে মেরে ফেলেছে ওই মেয়ের ফোন কলে এসে, তারা নিশ্চয়ই তার সাথে লিঙ্কেড। এখানে অবৈধ সম্পর্ক, হারাম রিলেশন, এটার কারণে যে মানুষ খুন খারাপি করে, মানুষের হিতে জ্ঞান চলে যায়, এই বিষয়টা আলোচনায় আসা দরকার, এবং এই কালচারটাকেও আসামের কাঠগড়া দাঁড় করানো দরকার। কিন্তু সেটা নিয়ে আলাপ সালাপ নাই। এবং যে মেয়েদের কারণে, যে মেয়ের কারণে এরকম একটা টকবগের তরুণ যুবক খুন হয়ে গেল, সেই মেয়েকে বিচারের কাঠগড়া দাঁড় করানো দরকার। এটা হলো সবচেয়ে বড় প্রয়োজনীয় কাজ। আমরা আশা করব যে এই খুনের সাথে যারা জড়িত তাদের মৃত্যুদণ্ড এদেশের মানুষ অনতিবিলম্বে দেখতে চায়, নিশ্চিত করতে চায়। আমরা যদি আজকে কারোর মৃত্যুতে মনে করি যে আমার ভাই তো মরে নাই, আমার নিজের বুক তো খালি হয় নাই, আরেক মা বাবার বুক খালি হয়েছে, তাহলে কালকে আমারটা খালি হবে। এদেশে এই ধরনের হত্যাকাণ্ড, এই ধরনের ঘটনা আজকে নতুন ঘটনা। এই যে ঢাকা ইউনিভার্সিটির ক্যান্টিনে চোর সন্দেহে কিছুদিন আগে, এই কয়েক মাস আগে একটা যুবককে পিটিয়ে মেরে ফেলা হলো, কই এখনো পর্যন্ত তার কোনো বিচার হয় নাই। এরকম যত বিচার আছে আমরা দেখি সবগুলো ঝুলে থাকে। তো এই বিচার ব্যবস্থা, এটা যদি বিচার নিশ্চিত করতে না পারে, তাহলে সাধারণ মানুষের আস্থা জিরোতে চলে যাবে। ইতিমধ্যে মানুষের আস্থা নাই, সেটা আরো কমে যাবে। এই জন্য সংশ্লিষ্ট মহলকে মাজলুম মানুষদের বিচার প্রাপ্তিটা নিশ্চিত করা দরকার। আল্লাহ আমাদের দেশকে সেরকম একটা সুন্দর মানবিক দেশে পরিণত হওয়ার তৌফিক দান করুন। বিভিন্ন এনজিও মুসলিম জাতিকে সুদের মধ্যে লিপ্ত করে ফেলেছে। সুতরাং আপনার কাছে আবেদন হলো, এ ধরনের ক্ষুদ্র ঋণের উদ্যোগ নেওয়া হোক আসুন্নাহ ফাউন্ডেশনের তরফ থেকে, তাহলে জাতি আরো আলোর দিশা পাবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। ফাউন্ডেশন থেকে এই ধরনের প্ল্যান করার কথা আমরা চিন্তা ভাবনা করছি। দোয়া করবেন যেন আল্লাহ তাআলা সেদিকে আমাদেরকে নিয়ে যান এবং সহজ করেন।